এই একটা কথা শোন, ওই ট্রাম্পেটটা আমায় দে। দিবি তো? এক্সচেঞ্জ অফারে রেখে দে। এই এই থ্যাঙ্কস আঙ্কেল। আমি একটু বাড়াবাড়ি করলাম না? আমি এরকমই, যদি ভালো লাগে তাহলে আসবেন, যদি ভালো না লাগে তাহলেও আসবেন। কুল 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 কুল। Once upon a time, hundreds of years ago, বিয়ে এমন ভাবে হতো না। দেখছেন তো, মেয়ের বিয়ের জন্য আগে স্বয়ংবর সভা হতো, আত্মীয় স্বজন আসতো। সেই সময় এই সব ছেলের জায়গায় যুবরাজেরা আসতো, সেই যুবরাজেরা ওই স্বয়ংবর সভায় বসতো। যদি তুমি যুবরাজি হও তাহলে তিলক লাগাও। এটা গ্রহণ করুন। গ্রহণ করলাম। আর স্বয়ংবর সভায় আসা সব যুবরাজেরা ছোট ছোট পরীক্ষা দিত। কি পরীক্ষা গো? এই পরীক্ষা জানি। তুমি মাথায় আপেল রাখবে আর ও ছুরি দিয়ে কাটবে। ইয়েস। তুমি যুবরাজ হলে ফল কাটো, এই ছুরি আর ফলের খেলা। ছেলের মান সম্মানের ব্যাপার, আপেলটা কাটো। ছি 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 ছি, লক্ষ্য ভ্রষ্ট হয়েছে। এবার তোমার পরীক্ষা হবে। এটা মাথায় রাখো। ছুরি চালাও, কাটো। দুটো ভাগ দুটো বেয়ের হাতে গেছে। এই ছেলেটা আগেকার দিনের যুবরাজ। কারেক্ট। আগেকার সেই যুগে মেয়ের চোখে কে বীর ছিল বাবা সেটা বুঝে তাকে খুঁজে নিয়ে আসতো। সেই রকমই আপনার মেয়ের চোখে সে কোন বীর তাকে খুঁজে আপনি নিয়ে আসবেন। আর যদি আপনি মঞ্জুর চোখটা দেখেন, আমাকেই পাবেন, শুধু আমাকেই দেখতে পাবেন। সিদ্ধান্ত আপনার। আহা, পুষ্পবৃষ্টি হচ্ছে। ভালোবাসা কখনো জোর করে হয় না, না ওকে মেরে ফেলা যায়। এরপরেও যদি আপনি আপনার মেয়ের বিয়ে অন্য কোথাও দিতে চান, আপনার ইচ্ছে। বড়বাবু, ও যদি আমার মেয়ে হতো তাহলে এই সফটওয়্যারের সাথে না, হার্ডওয়্যারের সাথে বিয়ে দিত। শালা বাবু, এই ছেলেটার পুরো ডিটেল আমার চাই। তুই এখানে কি করছিস? আরে তোর কিচ্ছু হয়নি? এই অ্যাম্বুলেন্সটা এখানে কেন দাঁড়িয়ে? আমি তো ভাবলাম ওরা তোকে উপর থেকে নিচে ফেলে দেবে, কিন্তু তুই তো ভালোভাবেই ফিরে এলি। তিলকটা লাগিয়েছিস কেন? কি হয়েছিল ওখানে? একটা কাজ তো হয়ে গেছে, আসছি আমি। কোথায় যাচ্ছিস? আর একটা কাজ বাকি আছে। আরে বাবা, সেটা আবার কি? পরে বলবো। শোন না, আমিও তোর সঙ্গে যাবো। আমার এখানে টেনশন হচ্ছে। আমার পেমেন্ট। আমি ভেবেছিলাম যে ওর হাত পা সব ভেঙে যাবে, তাই অ্যাম্বুলেন্স ডেকেছিলাম। পেশেন্ট না থাকলে পেমেন্ট কিসের? আপনার পেশেন্ট চাই। হ্যাঁ, ওকে না? এইটুকু চোটের জন্য আবার কেউ অ্যাম্বুলেন্সে যায়? ওইদিকে। এটা একটা ভীষণ বড় দুর্ঘটনা। আমাদের অফিসেরই কোনো লোক ওকে সাহায্য করছে। কার আইডি থেকে সেই মেসেজ গেছে বলো? কে সেই গাধা? আপনি স্যার? রাখি সাওয়ান্ত। আমাকে আর মিনুকে বাদ দিয়ে বাকি সবাই বাইরে যান। যান, আপনারা বাইরে যান। Go out. চল 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 চল। আমি এরকম গাধার মতো কাজ করতে পারি, তুমি এটা বিশ্বাস করো? কখনোই না। ওরে বাবারে, ওকে আমি দেখে নেবো। ও যদি এ ক্লাসের গাধা হয়, আমি তাহলে বি ক্লাসের আইডিয়া বানিয়ে ওকে সি ক্লাসের জেলে ঢুকিয়ে দেবো। তুমি যাও, ওকে কিভাবে শায়েস্তা করতে হয় আমি দেখে নেবো। তুমি যাও। ওরে বাবা, কি সাংঘাতিক! তুই নিজের ঘরে বসে আমার আইডি থেকে কি করে মেসেজ করলি? ওর দাদার বৌদিকে এক্ষুনি ফোন মামা করি। বাবু। মামা, আমার ভাগ্নে এখানে। মামা তুমি বাবু। কোথায় ভাগ্নে সোনা? এই তো আমি। আপনি এত ভয় পাচ্ছেন কেন? তুই আমার সামনে আমার টেবিলে বসেছিস, তোর এত বড় সাহস? তাহলে আপনার কোলে বসে পড়ি। আমি তোর বৌদিকে ফোন করবো। আমি মামিকে ফোন করি। মামিকে কেন? তুমি বৌদিকে কেন?
তুই আমাদের অফিসের মিনুর সঙ্গে লাইন মারছিস তাই বলবো? তাহলে তোমার পেন্সিলের ঘটনা সবাইকে বলে দেবো। আরে তুই সেই কথাটা এখনো ভুলিসনি রে। সেই দিন মেয়েটা টেবিলের তলায় সত্যি পেন্সিলই খুঁজছিল। এই কথাটা ওই পেন্সিল যে খুঁজছিল সেই মেয়েটাকে ডাকো। ওই দেখো বলতে বলতে এসেছে। হ্যালো রোহিণী, ও যেদিন প্রথম এখানে এসেছিল সেদিন তুমি টেবিলের নিচে পেন্সিলই খুঁজছিলে না? না তো। না? তাহলে কি খুঁজছিলে? ও কথা এর সামনে কি করে বলবো? এইসব তুমি কি বলছো? আমার সংসার ভেঙে যাবে। তুমি ওসব কথা বলো না, সত্যিটা বলো। আর তুই গলায় পেন্সিল থেকে নাকে হ্যাঁ করাচ্ছিস? আচ্ছা একটা কথা শোনো, মামির নাম্বার আছে তোমার কাছে? স্যারের ফোনে ডাইনির নামে সেভ করা আছে। ডাইনির নামে? এটাও বলতে হবে। ঠিক করে পেন্সিলটাও খুঁজতে পাও না। যাও দেখা হ্যালো, ডাইনি দেবী বাড়িতে আছে? আরে ভাই, তোর সামনে আমি হাত জড়ো করছি। আমার বয়স হয়েছে, এইভাবে আমার উপর মেন্টাল টর্চার করিস না। যা এখান থেকে। আমি তো তোকে এইটুকুই বোঝানোর চেষ্টা করছি ভাগ্নে সোনা। ও, আর আমি তো ভাবলাম আমার কোম্পানিটাই কাউকে লিখে দিতে বলছিস। রোহিণী, একটা কাজ করো তো। এগুলো খুব আর্জেন্ট ফাইল, স্যার এগুলো কমপ্লিট করে তবেই যেতে বলেছে। সিকিউরিটি, কি হলো? এখানেও কোনো সিকিউরিটি নেই, অন্ধকার। সিকিউরিটি, এই 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 শোনো শোনো শোনো, আরে আরে শোনো না, আরে না! মিনু 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 মিনু, কে তুমি? আরে শোনো না, কে? শোনো শোনো, কে আরে তুমি? আমি তোমাকে তো তুমি তো বলেছিলে মুখ দেখবে না, তাই মুখ ঢেকে এসেছি। তুমি টপ ফ্লোরের বটন টিপে দিয়েছো, নিচে যাবে না এটা। এই সব কিছু তোর জন্য হয়েছে। মাঝরাতে একটা মেয়েকে ভয় দেখাচ্ছিস? তোকে আমি শেষ করে দেবো, শেষ করে দেবো, শেষ করে দেবো। গতকাল যদি মন্দিরে ক্ষমা করে দিতে তাহলে এখানে আসতে হতো না। ক্ষমা করে দিলে চলে যাবে তো? এখানে নয়, মন্দিরে। সেখানে ভক্তি ভরে বলো, কারণ এখানে আমি ড্রিঙ্ক করে এসেছি। মিনু 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 মিনু, আমার কথা Don't শোনো, touch me! আমার কথা শোনো প্লিজ। Please মিনু leave me! মিনু প্লিজ, আমার কথাটা শোনো প্লিজ। তুমি এমনটা কেন করছো? কি চাও কি তুমি? আমাকে নিয়ে তোমার কি ধারণা? তুমি একটা বেকার ছেলে। এটাই ফাইনাল? হ্যাঁ। ওকে, নো হার্ট ফিলিংস। আমার পরিবারের লোকেদেরও ঠিক একই ধারণা। এই ধারণাটাকে পাল্টানোর জন্য আমি ট্রেনে গেছিলাম মঞ্জুর সাথে প্রেম করে আমেরিকায় যাব বলে। সেই সময় তুমি সামনে এলে, ম্যাটার ক্লোজ। মনে হয় তোমার সাথে আমার প্রথমবার ওই ট্রেনেই দেখা হয়েছিল। আর যখন তুমি ওই ফাইলটা আমার পাশে ফেলে গেছিলে, আর যখন ওটা ফেরত দিতে গেছিলাম, তুমি আনন্দে উচ্ছ্বসিত হয়ে আমাকে এসে জড়িয়ে ধরলে। সেদিনের কথা তোমার মনে আছে? সেদিন তুমি এত খুশি ছিলে, বলতেই তো পারতে যে থ্যাংক ইউ ক্রিস। শেক হ্যান্ডও করতে পারতে। ইংলিশে এতগুলো শব্দ ছিল, তার মধ্যে একটা তো বলতে পারতে। কিন্তু সেদিন ওভাবে জড়িয়ে ধরা তোমার ঠিক হয়নি। ওখানে তুমি স্পট দিয়ে দিলে। লোকে মার্ডার স্পট করে, তুমি ভালোবাসার স্পট দিয়ে দিলে। সেদিন থেকে আমেরিকা গেল চলে, মঞ্জু গেল ডুবে, আর ক্রিস ক্র্যাশ হয়ে গেল। আরে শোয়ার সময় তুমি, জেগে আছি তুমি, অন্ধকারে তুমি, আলোতে তুমি, ট্রেনে ওঠার সময় তুমি, ট্রেন থেকে নামার সময় তুমি, পিৎজা খাওয়ার সময় তুমি এবং চা খাওয়ার সময় তুমি, আর যখন বিয়ার খাচ্ছি তখনও শুধু তুমি, তুমি আর শুধু তুমি। আর যদি সোজা ভাষায় বলা যায়, ওই যে ইংলিশে বলে না বিফোর ক্রাশ আর আফটার ক্রাশ, তেমনই আমার জীবনে দুটো পার্ট হয়ে গেছে, একটা বিফোর হাগিং আর একটা আফটার হাগিং। ওকে, এভাবে জড়িয়ে ধরলেই কি ভালোবাসা যায়? হয় না বুঝি? তোমার কিছু ফিলিংস হচ্ছে না? একটুও না? আরে তুমি আমার মতো মিথ্যে কথা বলছো। না, একদম না। তার মানে তুমি বলছো আমি জঞ্জাল? হে ভগবান, কি বললে? শুনতে পাচ্ছ না? ঠিক আছে, আমি তোমার কাছে যাচ্ছি। হ্যালো বস, আমার আওয়াজ এখন শুনতে পাচ্ছ তো? হে ভগবান, কোথায় ফেললে তুমি? কমসে কম সন্ন্যাসী তো বানিয়ে দিতে আমায়। পড়াশুনো করিনি, এটা আমার ভুল। চাকরি পাইনি, সেটাও আমার ভুল। কিন্তু এই মেয়েটার মনে জায়গা করতে পারিনি, সেটা কিন্তু তোমার ভুল। এই ম্যাটারটা তোমার আমার ডাইরেক্ট আমি সলভ করতে আসছি। হ্যালো ম্যাডাম, এই দুনিয়াতে সবকিছুরই এক্সপায়ারি ডেট আছে, কিন্তু ভালোবাসার নয়। কিন্তু আমরা মারার চেষ্টা করলেও সেটা মরে না, কারণ আমার মৃত্যু এখনো লেখা নেই, তাই নিজেই মরে যাচ্ছি। অন্তত এইটুকু তো আমাকে সাহায্য করতে পারো। 1 2 3 গুনলেই আমি ঝাঁপ দিয়ে দেবো।
আরে বলো না। তুমি শুনলে? তোমার কাউন্টডাউন এখনো শুরু হয়নি, কিন্তু ওনার কাউন্টডাউন শুরু হয়ে গেছে।